নমস্কার বন্ধুরা, আমি ট্যারোরিরাট সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। কেমন আছো? ভালো আছো তো? সবসময় ভালো থাকবে, ভালো থাকার চেষ্টা করবে। জানি লাইফে আপস অ্যান্ড ডাউন সবসময় থাকে, কিন্তু তার মধ্যেও, খারাপের মধ্যেও না আমাদের ভালোটা খুঁজে বার করে দিতে হয়। কারণ কি বলতো, ইউনিভার্স, গড, আল্লাহ, ভগবান, যাদেরকেই মানো তোমরা, তারা না কখনো আমাদের খারাপ চায় না বা খারাপ করে না। আর যে জিনিসটা আমাদের জন্য ভালো নয় সেই জিনিসটা তারা বুঝতে পারে এবং তখন সেই জিনিসটাকে আমাদের থেকে দূরে করে দেয়। তাই কোনো কিছু নেগেটিভ কিছু ঘটলে ভেবো না আমার সাথেই কেন এটা হলো। জানবে যে এর পেছনেও ভালো কিছুই লুকিয়ে আছে। তো আজকে যে রিডিংটা হবে সেই রিডিং এর বিষয়বস্তু হলো, তোমরা যারা দিন রাত, একজন নিশ্চয়ই কোনো পার্সন আছে যার কথা ভাবছো, খুব মিস করছো তাকে, ঠিক আছে? দিন রাত যার কথা ভাবছো, যাকে খুব মিস করছো, যাকে কাছে পেতে চাইছো কিন্তু পাচ্ছো না। তোমরা যার কথা ভেবে, মানে তোমরা যার কথা ভাবছো সেও কি তোমাদের কথা ভাবছে? সেও কি তোমাদের নিয়ে চিন্তা করছে, তোমাদেরকে মিস করছে? সেই নিয়েই আজকের রিডিং। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং এবং টাইমলেস। যখনই তোমাদের হাতে পড়বে তখন থেকেই এই রিডিংটা রেজোনেট করবে। এবং ডেফিনেটলি এই রিডিংটা দেখার আগে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করেই দেখবে রিডিংটা, ওকে? কারণ বন্ধুরা, ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট, ওকে? এনার্জি কানেক্ট না হলে কিন্তু বন্ধুরা, মানে রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করবে না, ওকে? তো এনার্জি কানেক্ট করতে গেলে ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করেই এনার্জি কানেক্ট করে রাখবে। যে কেউ যার কথা ভেবে দেখছো, যে কেউ হতে পারে, সে হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো, ঠিক আছে? তার পার্সনের জন্য। বুঝতে পারছি, দিন রাত খুব চিন্তা করো তাকে নিয়ে, খুব মিস করো, তার কথা দিন রাত ভাবো, আর এটাই জানতে চাও যে তার মন মস্তিষ্কে কি চলছে। সেও কি তোমাকে মিস করছে? সেও কি তোমার কথা ভাবে? তো সেটা নিয়েই আজকের রিডিং খুব পজিটিভ থাকবে। এবং যার সাথে, এটা জেনারেল যেহেতু রিডিং, তো যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নিও, বাকিটা লেট গো করে দিও, বাকিটা অন্য কারো, ওকে? তো চলো শুরু করি। খুব পজিটিভ ভাবে রিডিংটা দেখবে এবং যখন আমি কার্ডটা সাফেল করব, তোমার আর তোমার পার্টনারের নাম 3 বার নেবে এবং পার্টনারের ফেসটা ইমাজিন করো, ওকে? চলো শুরু করি তাহলে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ গাইড করো এবং হেল্প করো আমাকে, যারা দেখছে এই মুহূর্তে, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, তারা যার কথা, যে পার্সনের কথা দিন রাত চিন্তা করছে, দিন রাত যার কথা ভাবছে, মিস করছে, সেই পার্সনও কি আমার এই ভাই বোনেদের কথা, আমার সাবস্ক্রাইবার বন্ধুদের কথা ভাবছে, চিন্তা করছে? তার মন মস্তিষ্কে কি চলছে? প্লিজ হেল্প করো অ্যান্ড গাইড করো। প্লিজ আর্কেঞ্জেল মাইকেল হেল্প করো অ্যান্ড গাইড করো। প্লিজ ইউনিভার্স হেল্প করো অ্যান্ড গাইড করো। রাধে 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 রাধে। Please Archangel Michael, please help me and guide me. Universe, please guide karo and help karo. Please Archangel Michael, help me and guide me. Please Archangel Michael, help karo and guide karo. The universe, please help karo and guide karo. Please universe, please help me and guide me. Please universe, help karo and guide karo. Please Archangel Michael, help karo and guide karo. Please universe, please help me and guide me. Please universe, help karo and guide karo. Please Archangel Michael, 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 help karo and guide
প্লিজ ইউনিভার্স হেল্প মি অ্যান্ড গাইড মি। চলো দেখে নি কি চলছে তোমার পার্সন। আমি কার্ডগুলো আগে নিয়ে নি, হ্যাঁ, তারপর এক্সপ্লেন করছি। আচ্ছা, এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন যাকে নিয়ে দেখছো, যার কথাই ভাবছো, সে নিজের কেরিয়ারে ভীষণ রকম ভাবে ফোকাস করেছে। ঠিক আছে, ভীষণ রকম কেরিয়ার ফোকাসিং হয়ে গেছে এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি। প্রচুর পরিশ্রম করছে নিজের কেরিয়ারকে উন্নত করার জন্য। ঠিক আছে, কিন্তু এত কিছু করার মধ্যেও সে কিন্তু তোমাকে ভীষণ রকম ভাবে মিস করছে। ঠিক আছে, ভীষণ রকম ভাবে চিন্তা ভাবনা করছে, ভীষণ রকম মিস করছে। হতে পারে কেউ এমন একজন আছে, সেটা তোমার যে কেউ হতে পারে, মানে থার্ড পার্সন এমন কেউ একজন আছে, মানে সে তার ফ্যামিলি রিলেটেডও হতে পারে, বা ফ্রেন্ড সার্কেলের কেউ হতে পারে, বা তার অফিস কলিগ বা কেউ হতে পারে। কেউ এমন একজন আছে যে না, মানে কি বলবো, তোমার আর তোমার পার্সনের মধ্যে একটা দূরত্ব তৈরি করে দিয়েছে। ঠিক আছে, তোমার পার্সনকে কিছু বুঝিয়ে, উল্টোপাল্টা বুঝিয়ে তোমার আর তোমার পার্সনের মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছে, যে কারণে তোমার পার্সন এই মুহূর্তে ভীষণ রকম ভাবে না, মানে কি বলবো, নিজেকে নিয়ে ব্যস্ত রয়েছে। মানে নিজের কেরিয়ার, নিজের সেলফ লাভ করছে, নিজের কেরিয়ারের দিকে ধ্যান দিয়েছে, মানে খেয়াল করছে। ঠিক আছে, প্রচুর পরিশ্রম করছে। ঠিক আছে, কিন্তু এত কিছু করার মধ্যেও, মানে এত কিছু করার পরেও সে না তোমাকে ভীষণ রকম ভাবে মিস করছে। ঠিক আছে, ভীষণ, এই দেখো এসব কাপস, সে তোমাকে এরকম ভাবে ভীষণ রকম ভাবে মিস করছে। সে মিস করছে তোমার ভালোবাসাকে, সে মিস করছে তোমার সাথে কাটানো সময়কে, তোমার সাথে কাটানো মুহূর্তকে। হতে পারে তোমরা একসাথে অনেক, মানে অনেকটা খুব সুন্দর স্পেশাল কোনো মোমেন্ট শেয়ার করেছো, দুজনে একসাথে একসাথে ঘুরেছো, ফিরেছো, এনজয় করেছো। সেই সমস্ত কিছু না তোমার সেই পার্সন, মানে কাজে তো নিজেকে তো কাজের মধ্যে তো ব্যস্ত রেখেছেই। ঠিক আছে, মানে চাইছে কি বলতো তোমার পার্সন, যে আমি আমার কাজের মধ্যে ব্যস্ত রাখি, তাহলে আমি ওকে আর ভাববো না, ওকে আর চিন্তা করবো না। কিন্তু তাই কি কখনো হয়? হয় না। তো যতই নিজের কাজ করুক না কেন, যতই যাই করুক না কেন, সে কিন্তু তোমাকে মানে দিন রাত মিস করছে। ঠিক আছে, সেই কার্ডই এসছে, ভীষণ রকম ভাবে তোমাকে মিস করছে। দেখো, চিন্তা ভাবনাও করছে, তোমাকে নিয়েই ভাবে। মানে যখনই সে, মানে ধরো একটুখানি মানে সময় পাচ্ছে, ধরো কাজের মধ্যে যখন আমরা থাকি, ঠিক আছে, তখন হয়তো সেই কাজটাকেই ফোকাস করছি, কিন্তু তার মাঝেও সে যখন, মানে ধরো ফ্রি টাইম বলো বা চুপচাপ বসে রয়েছে না, সে কিন্তু তোমাকে, তোমার দিকেই ফোকাসটা রেখেছে। তুমি কি করছো, তুমি কি না করছো, সেই সব নিয়েই চিন্তা ভাবনা করছে, সেই সব নিয়েই ভাবছে, সেই সব নিয়েই চিন্তা ভাবনা করছে। ঠিক আছে, সে বুঝতে পেরেছে যে তাদের রিলেশনটা একটা বিশাল বড় ডাউনফল হয়ে গেছে। ঠিক আছে, হতে পারে তোমাদের রিলেশনটা খুব, মানে একটা ডিপলি একটা রিলেশন ছিল তোমাদের দুজনেরই। ঠিক আছে, কিন্তু সেই রিলেশনটা থেকে, মানে আজকে যে পরিস্থিতিটা তোমাদের রয়েছে, সে যেই হোক না কেন, করে থার্ড পার্টির কারণেই হবে, এবং সেই থার্ড পার্টি যে কেউ হতে পারে, আমি বলে রাখছি। ঠিক আছে, সেই থার্ড পার্টির কারণে তোমাদের মধ্যে যে ডিস্টেন্সটা হয়েছে, সেটা সে তো সে বুঝেছে, কিন্তু সে এটাও বুঝেছে যে আজকে তার রিলেশনটায় মানে মানে টোটালি একটা এন্ড, মানে এন্ডের পর্যায়ে পৌঁছে গেছে। ঠিক আছে, সে চাইছে, সে ভীষণ রকম ভাবে চাইছে যে এই সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে, দেখো সে এই মুহূর্তে না ভীষণ রকম ভাবে চেষ্টা করছে মানে কাজে ফোকাস করার। ঠিক আছে, চাইছে যে না আমি ওর কথা ভাববো না, ও হয়তো আমাকে ভুলে গেছে, ও হয়তো মুভ অন করে গেছে, মানে তোমাদের কথা ভাবছে। যে তোমরা হয়তো, সে ভাবছে কি বলতো, যে মানে তোমার যে পার্সন, সে ভাবছে কি বলতো, যে তোমরা হয়তো মুভ অন করে গেছো, মুভ অন করে গেছো, তাকে ছেড়ে আলাদা হয়ে গেছো, মানে তার কথা চিন্তা করো না, ভাবনা করো না, এইরকম একটা সে ভাবছে। সে ভাবছে যে সে যদি আমি মুভ অন করে গিয়েছে, হয়তো করে গিয়েছে, আমিও তাহলে আমার নিজের কাজে ফোকাস দিই, আমিও তার কথা ভাববো না। কিন্তু যেটা মানুষ ভাবে সেটা কি হয়? কখনোই হয় না। দেখো কি কার্ড এসছে,
সে না দিন রাত ভাবছে তোমার কথাই, ভাবছে যে তোমরা যখন একসাথে মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলে তখন তোমরা কত ভালো সময় কাটিয়েছো একে অপরের সাথে, হয়তো একে অপরকে প্রচুর গিফট করেছিলে, ঠিক আছে, একে অপরকে অনেক কমিটমেন্টও দিয়েছিলে, যে আমরা হয়তো তোমাদের রিলেশনটা বিয়ে পর্যন্তও একটা কমিটমেন্ট দিয়েছিলে যে তোমরা একে অপরকে বিয়ে করবে, একসাথে সারা জীবন থাকবে, ঠিক আছে। সেই সমস্ত কিছু না সে রিকল করছে, ঠিক আছে, ভাবছে সেই সমস্ত কিছু নিয়ে। এই দেখো, যা বললাম না, কার্ড কথা বলে। রাত্রিরে যখন শুয়ে থাকে না মানুষটা, তখন তোমার কথাই চিন্তা করে, সারা দিন যাই করুক না কেন রাত্রিরে যখন শোয় তখন তোমার কথা চিন্তা করেই সে ঘুমায়। এবং সে কিছুটা হলেও মানে গডের কাছে প্রে করছে। দেখো, যাকেই মানো না কেন, মানে যে শক্তিকেই মানো না কেন, তার কাছে সে দিন রাত প্রেও করছে, ঠিক আছে। আমি এখানে যেখানে দেখতে পাচ্ছি কিছুটা হলেও তোমাদের যে পার্সন রয়েছে না, হয়তো ফ্যামিলি কিছু প্রবলেম রয়েছে তার, ঠিক আছে, ফ্যামিলির কিছু বার্ডেন রয়েছে, যে কারণে সে সেই ফ্যামিলির থেকে নিজেকে মানে সরিয়ে তোমার কাছে ঠিক মতন তোমার কাছে প্রেজেন্ট করতে পারছে না নিজেকে, ঠিক আছে, চাইছে, মন চাইছে, কিন্তু তবুও ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম হবে, ওকে, ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেমের কারণে সে না ঠিক মতন এগোতে পারছে না তোমার কাছে। কিন্তু মন মস্তিষ্কে কিন্তু তোমরাই রয়েছো, তুমিই রয়েছো, তোমার কথাই সারা দিন চিন্তা করছে, তোমাকে ভীষণ ভীষণ রকম ভাবে মিস করছে, ঠিক আছে। এবং দেখো, যে শক্তিকে তোমরা বিশ্বাস করো, আমি বলতে পারি সেই শক্তির কাছে রীতিমতন প্রে করছে যাতে তোমাদের আবার যাতে মানে রিউনিয়ন হয়ে যায়, আবার যাতে তোমরা এক হয়ে যেতে পারো, ঠিক আছে। আর একটা আমি কার্ড নেব, ও মাই গড, দেখো কি কার্ড এসছে, দ্য লাভার্সের কার্ড। বুঝতে পারছো, তোমার পার্টনার তোমাকে ভীষণ 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 রকম ভাবে ভালোবাসে, ঠিক আছে, ভীষণ রকম ভাবে ভালোবাসে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার প্রতি ভীষণ রকম টান অনুভব করছে, ঠিক আছে, এই মুহূর্তে, ঠিক আছে, মানে ভীষণ রকম তোমাকে কাছে পেতে চাইছে যে তোমার সাথে আবার যাতে কন্ট্যাক্ট হয়, আর তোমার সাথে আবার রিউনিয়ন হয়, তোমার সাথে যাতে আবার সেই আগের মতন যেরকম তোমরা রিলেশনে ছিলে, ভালোবাসার রিলেশনে, সেরকম যাতে আবার হয়ে যায়, সেটা না সে ভীষণ রকম ভাবে চাইছে। ঈশ্বরের কাছে হোক, মানে যে শক্তিকেই তোমরা মানো তার কাছে না ভীষণ রকম ভাবে প্রে করছে, ঠিক আছে, তোমাকে চাইছে। নিজে কিন্তু আসছে না, মানে তোমাকে মেসেজ করা, কল করা এইসবে কিন্তু ভাবছে না, সে ভাবছে যে সেই ঈশ্বর, আল্লাহ, গড যেই হোক না কেন, সে যাতে তোমাদেরকে আবার একসাথে মিলিয়ে দেয়, দিন রাত এই চিন্তা করছে। কিন্তু তোমার সেই পার্টনার, ঠিক আছে, তোমাকে ভীষণ রকম ভাবে ভালোবাসে, ঠিক আছে। তুমি হয়তো তুমি এরকম তোমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছো যে তুমি খুব ভালো আছো, দেখাতে চাইছো না যে তুমি ওকে মিস করছো, তুমি দেখাচ্ছ হয়তো যে তুমি খুব ভালো আছো, হ্যাপি আছো, ও সেইগুলো নিয়েও কিন্তু ভীষণ রকম ভাবে জেলাস ফিল করছে, ঠিক আছে। এই কার্ড কিন্তু সেই কথাই বলে, সেগুলো নিয়েও কিন্তু তোমার সেই পার্টনার কিন্তু জেলাস ফিল করছে। সে ভাবছে যে কি করে আমাকে ছেড়ে সে এত ভালো আছে, কি করে আমাকে ছেড়ে সে হ্যাপি আছে, ঠিক আছে, এই রকমও চিন্তা ভাববে, মানে তোমার প্রতি রাগও কিন্তু তার হচ্ছে, ঠিক আছে, এই রাগটা কিন্তু ভালোবাসারই রাগ, ওকে। তো তোমাকে ভীষণ 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 রকম ভাবে চাইছে, কাছে পেতে চাইছে, তোমাকে ভালোবাসতে চাইছে, ঠিক আছে। এবং সেটা সে আর একটু হলেও তোমার পার্টনার, যেটা আমি দেখছি, একটু মানে ইগোয়েস্টিক পার্সন আছে তোমার পার্টনার, যে কারণে সে একটু হয়তো ইগোয়েস্টিকও বলবো না, ঠিক একটু অভিমানী টাইপের, ঠিক আছে, যে আমি কেন তাকে নিজে থেকে মেসেজ করব, আমি কেন তাকে নিজে থেকে কল করব, সে কি আমার কথা মনে পড়ছে, তার কি আমার কথা মনে পড়ছে না, সে কি আমাকে কল করতে পারে না, সে কি আমাকে মেসেজ করতে পারে না, এইরকম একটা অভিমানের খেলা চলছে তোমার পার্টনারের মনে, ঠিক আছে। সে মানে সে ওই জন্য মানে নিজে থেকে কল মেসেজ কিছু করতে চাইছে না, সে মানে ঈশ্বরের শরণাপন্ন হয়ে গেছে, ঠিক আছে। ঈশ্বরের দেখো যে কাঠ কথা বলে, ঈশ্বরের শরণাপন্ন হয়ে গেছে, সে প্রে করছে যে হে ভগবান, হে ঈশ্বর, আল্লাহ, যাকেই মানো না কেন, প্লিজ আমাকে তার সাথে মিলিয়ে দাও, তার সাথে রিউনিয়ন করিয়ে দাও, তার সাথে একবার কথা বলিয়ে দাও, এই রকম তোমার পার্টনার কিন্তু চিন্তা করছে। এবং সে দিন রাত চিন্তা করে যাচ্ছে, ঠিক আছে। হতে পারে সে নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করছে, সেটা সে নিজের মনের সাথেই বলতে পারে একরকম দ্বন্দ্ব চলছে তার, যে না আমি নিজেকে কাজে ব্যস্ত রাখবো, তাহলে আমার ও কথা মনে পড়বে না, কিন্তু সেটা হচ্ছে না। যতই সে নিজেকে কাজে ব্যস্ত রাখুক না কেন, যতই সে কঠোর পরিশ্রম করুক না কেন, সে সেই শেষে গিয়ে সেই তোমার কথাই চিন্তা করছে।
তুমি তার মন মস্তিষ্কে জুড়ে রয়েছো, তুমি তার, সে তোমাকে মন থেকেও বার করতে পারছে না, মস্তিষ্ক থেকেও বার করতে পারছে না। ঠিক আছে, আজকের কার্ড, আজকের এনার্জি কিন্তু এই কথাই বলছে। তো এটাই ছিল আজকের রিডিং। ঠিক আছে, কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু এই রিডিংটা দেখবে। ওকে, নাহলে সাবস্ক্রাইব না করলে কিন্তু এনার্জি কানেক্ট হবে না। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো। আমি প্রতিদিনের মতন আবার একটা নতুন রিডিং নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। ওকে, ততক্ষণের জন্য টাটা।